আসসালামু আলাইকুম এভরিওয়ান। উর্মি কুকিং ব্লগ পেজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের দো পেঁয়াজা রেসিপি। অনেকেই বলে যে ইলিশ মাছ রান্না করলে নাকি আগের মতো স্বাদ পাওয়া যায় না, কিন্তু আমার এই রেসিপি আপনারা যদি ফলো করে রান্না করেন আগের মতো ইলিশ মাছের টেস্ট পাবেন। প্রথমে আমি এখানে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি পুরোটাই। এরপর এখানে দিয়ে দিব 1 চামচ হলুদ এবং 1 চামচ লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। অনেকটা মেয়েদের বিয়ে হওয়ার সময় যখন হলুদ মাখায় না, সেভাবে মাছের গায়ে মাখিয়ে নেবেন। এরপর একটা কড়াই এখানে আমি কিছু সরিষার তেল নিয়েছি। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, দিলে টেস্টটা ভালো আসবে। এরপরে এখানে মাছগুলো আমি ভেজে নেব। প্রথমেই সব মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এরপর যখন এক পিঠ হয়ে যাবে তখন আমি নেড়ে দেব। আমি বুঝি না, আমি মাছ ভাজতে গেলে কেন এমন হয়, মানে মাছ উল্টাতে গেলে উল্টাতেই চায় না, যেন ওরা আমার সাথে যুদ্ধ করে। যাই হোক, যুদ্ধ করার শেষে আমি মাছগুলো খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এরপর মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে সব মাছগুলো নামিয়ে নেব। এই যে আমার মাছগুলো নামানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব কালো জিরা। দিয়ে এরপর দিয়ে দেবো আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি এবং কিছু ফালি করা মরিচ দিয়ে দিলাম। মরিচটা খুব ভালোভাবে ভেজে নেব। যখন ভাজা হয়ে আসবে তখন আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ ভাজা তুলে নেব। এটা পরবর্তীতে আমি বেটে ব্যবহার করব। অন্যদিকে আমি যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম এটা খুব ভালোভাবে গাছ জোর দিয়ে বেটে নিতে হবে। এই যে ভালোভাবে বেটে নিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বেটে নিয়েছি। এরপর এই তেলে যে পেঁয়াজ ভাজা ছিল এরপর দিয়ে দেবো এখানে লবণ, স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব। এখানে সামান্য একটু পানি দেব। এখানে পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজা যাবে না, হালকা হালকা ভাজতে হবে। পানিতে এখানে দিয়ে দেব মরিচ গুঁড়া। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে দেব। নেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত উপরে তেল না ভেসে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এবার ভেজে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দেব। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি এপিট ওপিট উল্টিয়ে ভালোভাবে মাছগুলো মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, ভালোভাবে দেখতে পাচ্ছেন। এরপর যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেব। এটা দেওয়ার একটাই কারণ যে আমরা তৈরি করছি ইলিশের দো পেঁয়াজা, এই জন্য 2 বার পেঁয়াজটা ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন গাইস। এবার এখানে যতটুকু ঝোল রাখবেন ততটুকু পানি আমি দিয়ে দিলাম। দিয়ে মাছটা খুব ভালোভাবে আমি নেড়ে নেব। ঝোলটা টেনে এসেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এদিকে আবার আমি ইলিশ মাছটাও একটু স্টাইল করে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু ঢং করলাম আপনাদের সাথে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে পেজটা ফলো করুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।